হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর আজকে এখন বাজে সকাল 8টা। এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম, তো প্লিজ তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই যে দেখো, আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে খুব ঘুমিয়েছি। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এই যে দেখো, এখন 8টা বাজে। অন্যান্য দিন যেমন ভোরবেলা উঠে পড়ি, আজ কিন্তু সেটা না, আজকের মন পুষিয়ে ঘুমিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। শুধু তো ঘুমালে হবে না, সারাদিনের কাজও তো আছে, সেগুলো সারতে হবে। হাঁড়িটা খালি করে নিয়েছি, একটুকু পান্তা কাল বেশি হয়েছে। তো দেখো, রাতে কালকের বাসনও ধোয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম আর ইচ্ছা করছিল না। তো চলো চটপট বাসনগুলো ধুয়ে নিই। গতকাল রাত্রেবেলা আমার ছেলে বিরিয়ানি খেয়েছিল। আসলে ওর কাকা বিরিয়ানি এনে দিয়েছে, তো সে কারণে ও আর ভাত খায়নি। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেয়েছি। তো ওর ভাগের ভাতটা কাল বেঁচে গিয়েছিল, তো সেই কারণে আজকে এই পান্তা ভাতটুকু থেকে গেছে। আর কালকে সন্ধেবেলায় গল্প করতে করতেই না সময় চলে গিয়েছে, আর রাত্রের বাসনটা না আর ধুতে পারিনি। বাড়ির সবার সঙ্গে গল্প করতে করতে কখন সময় চলে যায় বুঝতে পারি না। তবে রোজ রোজ তো আর গল্প হয় না, তবে যখন হয় তখন আর সেটা শেষই হতে চায় না। তো চলো চটপট তো সেরে নিতে হবে। একটু দেরি করে উঠলে কি হবে, একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে কিন্তু সময় মতোই সব হয়ে যাবে। তো গ্যাস ট্যাসগুলো মোছাই ছিল, তাও আর একবার করে মুছে নিচ্ছি। আমার রান্নাঘরের না পূর্ব দিকে দরজা, তো সেই কারণে ভোর 6টা থেকেই এত রোদ্দুর এসে যায় যে কি বলবো। আর এখন তো বাজে সকাল 8টা, মানে বুঝতেই পারছো এখন কি পরিমাণে রোদ রয়েছে। তো মোটামুটি বাসি কাজটা তো আমার হয়েই গেল, তবে কাচাকুচিটা এখন রাখছি না, এটা একটু বেলার দিকে করব। তো স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নেব, তারপর কাচাকুচি করব। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমার স্নান সেরে চলে এসেছি আমি পুজো দিতে। তো এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নেব, তো সেই কারণে ও স্নানের জল রেডি করে নিলাম এবং স্নানের জায়গাটাও রেডি করে নিলাম। তো চলো সকাল সকাল পুজোটা দিয়ে নিই। আর এই যে আমার গোপাল সোনা স্নান হয়ে গিয়েছে। তো তোমরা বলো আজকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। ব্যাস, পুজোটা তো কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি, একটু চা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড ওদিকে উঠে গিয়েছে, আর ওরও পুজো সারা হয়ে গিয়েছে। আর এই যে একটু হরলিক্স বিস্কুট এনেছিল আমার হাজব্যান্ড ছেলের জন্য, তো আমরা দুজনেও আজকের একটু হরলিক্স বিস্কুট টেস্ট করব, সেই ছোটোবেলায় খেয়েছি। আর ওইদিকে ছেলেও কিন্তু উঠে গিয়েছে ঘুম থেকে, ও এখন ওর ড্রয়িংয়ের হোমওয়ার্ক করে নিচ্ছে, কাল যেহেতু ওর ড্রয়িং ক্লাস আছে। তো চলো আমরা দুজনে চা খেয়ে নিই। আর আজকে সেভাবে ব্রেকফাস্ট কিছু আমার হাজব্যান্ড খাবে না, বললো বাইরে থেকে করে নেবে। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, আর ফোন করতে বলেছে ফেরার সময়, কিছু জিনিস আনার আছে, তখন ফোন করে নেব। এখন আর তাই বললাম না কি কি আনতে হবে। আর এই দেখো, এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে দেখালাম যে রোদ উঠেছে, কিন্তু দেখো এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কিছু কাচারও কিন্তু রয়েছে জানো তো, কিন্তু আমার কিছু করার নেই, বৃষ্টি হলেও না বেশ ভেজাতেই হবে আমার। এই যে দেখো, ছেলে স্কুল ড্রেসটা পরে রয়েছে, আর কি পরিমাণে যে স্কুল ড্রেসটা নোংরা করে তোমাদের কি বলবো। প্রত্যেক দিন এই সাদা জামাটা আমাকে কাচতে হয়। তো চলো ভিজিয়ে দিই, বৃষ্টি হোক আর যাই হোক, জামা কাপড়গুলো তো থেকে গেল, কেচে নিতে হবে। তবে আমার মনে হয় না যে একটানা বৃষ্টি হবে, একটুখানি ফাঁকা হলেই এগুলো মেলে দেব। তার আগে চালটা বার করে নিই। আর আজকে রেশনের চালটাই বসাবো, কেনা চালটা একটু বাড়ন্ত আছে, তো সেই কারণে রেশনের চালটাই বসিয়ে দিচ্ছি।
আর ভাতটা তো বসিয়ে দিয়ে এসেছি, আর এখন ব্রেকফাস্টে আমি খেয়ে নিচ্ছি লাল চা আর মুড়ি মাখা। জল হাত কেন, ভালো করে হাত মুছবি। আর এইদিকে আমার হাজব্যান্ড ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছে একটু চিংড়ি মাছ কিনে, তো এটা এখন রেখে দিই, পরে করে নেব। তার আগে চলো ভাতটা দেখে আসি, অনেকক্ষণ বসিয়েছি, হয়তো নিভেও গেছে, চলো একবার দেখে নিই। হ্যাঁ, এই যে একটু নিভে গেছে, তবে আগুনটা অনেকটা রয়েছে, তো সে কারণে ভাতটা ফুটে গেছে, আর অলরেডি ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। তবে খুব বেশি জাল দিতে হবে না, যেহেতু ভাত ফুটে গেছে, তো যে আগুনটা রয়েছে ভিতরে তাতে কিন্তু ভাতটা হয়ে যাবে। আর এই দেখো দপ করে জ্বলে উঠেছে, ভিতরে আগুন ছিল না, চলো কাঠটা বার করে নিই, এতটা আগুনও লাগবে না। দেখো বন্ধুরা, সবে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, আর দেখো এইদিকে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো না এবার কেচে নেব। ভাতটা তো হয়েই এসছে, ওদিকে ভাতটা উপর দিয়ে চলে যাব কাচতে। এখন না কেচে দিলে কি বলো তো, জলটা তো ঝরবে না, মোটামুটি জলটা ঝরে গেলে কি হয়, একটু ভেতরে দিয়ে দিলে শুকিয়ে যায় পাখার হাওয়াতে। তো কেচে নেবো, জানো, দেরি করবো না, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর চিংড়ি মাছ তো কিনে দিয়েছে আমার হাজব্যান্ড, আর গাঁটি কচু আছে, গাঁটি কচু দিয়ে একটু চিংড়ি মাছটা বেশ মাখা মাখা তরকারি দেবো। অনেক দিন খাওয়া হয়নি ওরকম তরকারিটা, তো এনেছেও অনেক দিন পর গাঁটি কচু। আর আমার হাজব্যান্ড বলো আমি বলো, আমরা প্রত্যেকেই খেতে বেশ ভালোবাসি, তো আজকে ভাবছি এটাই রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করি। আর এইদিকে চলছে বাচ্চা পার্টির লুকোচুরি খেলা। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওরা কি করবে, সবাই মিলে চলে এসেছে আমাদের বাড়িতে, আর আমার ছেলেটাও ওদের সঙ্গে খেলছে। আর এই যে দেখো ঘরের মধ্যেই লুকিয়েছে সবাই, তো এখন খুঁজছে সবাই কোথায় আছে। আসলে কি জানো তো, ওদের দেখলে না সত্যি আমাদের ছোটবেলাটা মনে পড়ে যায়, আর এইভাবে বাচ্চাদের খেলতে দেখলে খুব ভালো লাগে। এবার আমার শরীরটা ভালো লাগছে না। বৌদি সবজি কাটছে, তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে? তো তোমাদেরকে যাকে দেখালাম সে হচ্ছে আমার একটা ছোট্ট মিষ্টি দেওর, তো ও খেলছিল, ছোট বাচ্চা তো সেই কারণে হাঁপিয়ে গেছে। এই বাবু চান করে নে না, কি রে? আর এই যে বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর কাঁটি কচুটা একটু কম ছিল বলে এতে একটু কুমড়োও অ্যাড করে দিয়েছি, আর এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আজকে চিংড়ি মাছটা ভেজে করছি না, আজকে কষানোর সময় দিয়ে দেব। তো দেখেছি এভাবে করলেও বেশ ভালোই টেস্ট হয়। আর এই যে দেখো আমার সমস্ত রান্নাও হয়ে গিয়েছে, এই যে কাঁঠাল দানার চচ্চড়ি করে নিয়েছি। আর দেখো তোমাদেরকে এই তরকারিটাও দেখিয়ে নিই, আজকের কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিই, আজকের কাঁচা লঙ্কার তরকারিই করেছি, তাই একটু কালারটা এরকমই এসছে। এখন খাওয়া দাওয়া সেরে নেব, আর এখন বাজে প্রায় 2:30 মতন, ছেলের খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো কি ভীষণ মেঘ করেছে, আর জামা কাপড়গুলো তো কেচে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি ঝরে গেছে, সব তুলে নিয়েছি। আর এই যে দেখো সব এই ঘরের মধ্যেই টুকটাক মেলে দিয়েছি, আর এগুলো শুকিয়ে যাবে। আর তোমাদেরকে দেখাই কি ভীষণ মেঘ করেছে। আর এই যে দেখো আকাশ পুরো কালো হয়ে আসছে, প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, বুঝলে। এখানেই ভিডিওটা শেষ করছি, সকলে ভীষণ ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।